এক এলাকায় একজন লোক ছিল, মানুষ তাকে দরবেশ মনে করতো, পরেশগার ছবি, ঠিক আছে। তো সে এলাকায় সেই লোকের বাড়ির কাছাকাছি একটা গাছের, বট গাছের গোড়ায় মানুষ এই কুফরি সেই কাজ শুরু করলো, এই পূজা, এটা সেটা, হারাম কাজ, যত অশ্লীল অশালীন গান বাজনা, যত বেহায়া। তো তাকে বললো যে এরকম ব্যাপার, এরই কাজ হচ্ছে, তো আপনি এক কাজ করেন, আমরা এটা গাছটা যাতে আমরা কেটে ফেলতে পারি, তাহলে আর এই কাজটা, হারাম কাজগুলি করতে পারবেন না। ঠিক আছে। তো সে লোক নিজে কোরআন নিয়ে গেল, কোরআন নিয়ে গেল, রাস্তায় কাছাকাছি গেছে, তখন একটা বৃদ্ধ লোক আসলো। একটা বৃদ্ধ লোক এসে বললো যে কোথায় যাচ্ছেন। তো বললো যে এই যে গাছটা এখানে হারাম কাজ করে, সেখানে যাচ্ছে এটা কেটে ফেলার জন্য। তো বৃদ্ধ লোকটা বললো, কেটে ফেললে আপনার কি লাভ? তাই কেন, যে হারাম কাজ হচ্ছে, কুফরি শিরক হচ্ছে, এটা বন্ধ করতে হবে না? তো বৃদ্ধ লোকটা বললো যে সে তাকে কাটতে দিবে না। দুজনের মল্ল যুদ্ধ শুরু হলো, একবার, দুইবার, তিনবার। এই দরবেশ লোকটা তিনবার সেই বৃদ্ধ লোকটা পরাস্ত করলো। যখন সে কোনো পারলো না, তখন সে তার প্রস্তাব দিয়ে, আপনি এক কাজ করেন, এটা কেটে কি লাভ হবে? আপনার তো সংসার পরিচালনা করতে টাকা পয়সা দরকার, তা আপনি এটা কাটবেন না? তাহলে না কাটলে আপনাকে একটা ইয়ে দেওয়া হবে, প্রতিদিন 2টা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনার বালিশের তলে, প্রতিদিন 2টা স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা একটা আপনি খাবেন, একটা দান করবেন, সব হবে। এই গাছ কাটলে কি লাভ হবে? সে পয়সার মুহে পড়ে গেল। তো ঠিক আছে, চিন্তা করলে তো টাকা পয়সা দরকার, মানে শয়তানের দশওয়াসা। তো যাই হোক, সে বাড়িতে ফিরে আসলো, কাজ কাটতে গেল না, ফিরে আসলো। ফিরে আসার পরে 1 দিন, 2 দিন, 3 দিন সে 2টা করে স্বর্ণ মুদ্রা পেল, একটা খাওয়ার জন্য, একটা দান করার জন্য। 4th দিন আর পেল না। এবার কয়েকদিন গেল, 1 সপ্তাহ গেল, সে টাকা বা স্বর্ণ মুদ্রা পাচ্ছে না। সে বলতে, তাহলে এখন তো আবার কাজটা কাটতে দিতে হবে। এখন রওনা হয়েছে কুড়াল নিয়ে, আবার আগের জায়গায় যখন গেছে, আবার ওই বৃদ্ধ লোকটা আসছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? গাছটা কাটার জন্য। না, কাটতে যাবেন, যাবেন না। কেন? কাটলে কি ফায়দা হবে? আগের প্রতি কথাবার্তা হলো, কাটার জন্য বললো, তখন আবার মল্ল যুদ্ধ শুরু হলো। এবার কিন্তু 1বার, 2বার, 3বার ওই বৃদ্ধ লোকটাই এই দরবেশকে পরাস্ত করলো। তখন সেই বৃদ্ধ লোক বললো যে, ফের তুমি যদি আবার দিকে যাও, তোমার কুড়াল দিয়ে তোমাকে আমি 2 টুকরো করে দেবো, তুমি তাড়াতাড়ি ফেরত যাও। তখন সেই লোকটা বলল, কি ব্যাপার, 1 সপ্তাহ আগে তুমি পরাস্ত করলাম, আর এখন আমি পারলাম না, কারণটা কি? আসলে ওটা ইবলিস। ইবলিসটা বললো যে, আসলে ব্যাপারটা তো তুমি বুঝো নাই, তুমি প্রথমে এসেছিলে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারকের জন্য। আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে তুমি আসছিলে কাছার জন্য, যার জন্য তোমার সাথে ইমানি কোডটা ছিল। সেই জন্য ইবলিস পারে না, মানুষের সাথে ইমানি করতে ইবলিস পারে না। তুমি পয়সার মোহে মোহগ্রস্ত হয়ে তুমি ফেরত গেলে, এখন কিন্তু তুমি এসেছো পয়সার জন্য, স্বর্ণ মুদ্রার জন্য, এখন তুমি পারবে না। ইবলিসের শক্তি বেশি, এই জন্য ইবলিস তোমাকে পরাস্ত করছে। তুমি তাড়াতাড়ি বের হয়ে যেখান থেকে, বাড়ি ফেরত যাও, অন্য তোমার কুড়াল দিয়ে তোমাকে আমি 2 টুকরো করে দিব। না, আউযুবিল্লাহ। এই যে বিষয়টা আমার বলার হচ্ছে, ইমানি কোথ আর কোথহীন মুসলমানরা পারে না কেন? ইমানি কোথটা যখন থাকবে, তখন সে সব জায়গায় পারবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম পারলেন, কেন পারলেন? ইমানি কোথটা ছিল। এখন মানুষ পারে না কেন? ইমানি কোথটা নাই। ওই যে শয়তান পরাস্ত করে ফেলেছে। বিষয়টা তো এরকমই। সে প্রথমবার ঠিকই ইবলিসকে পরাস্ত করলো, ইবলিস পারলো না। 1বার, 2বার, 3বার পারলো না। কেন পারলেন? পরে সে বললো, কারণ তুমি তো হাকিকি ইমানি কোদ নিয়ে আসছিলা। আল্লাহ পাক এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে তুমি আসছিলে। তোমার ইমানি কোদটা পূর্ণ ছিল, যার জন্য ইমানি কোদ যার থাকে তার সাথে ইবলিস পারে না কোনোদিন। আর এখন তুমি আসছো স্বর্ণ মুদ্রার জন্য, এখন তো ইমানি কোদ নাই, এখন দুনিয়ার জন্য। তো দুনিয়ার জন্য ইবলিস তো বড় শয়তান। দুনিয়ার জন্য আসলে ইবলিস সাথে কেউ পারবে না, কাজে তুমিও পারবে না।